হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি। সাধুসঙ্গ করছি, ঠাকুরের নাম করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যম আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত হীরামনের মৃত্যু ও পূর্ণ জীবন লাভ, 116 পৃষ্ঠা। তাহলে এখানে এরকম বলছে যে আমি তোমাকে মল্লকাদিনী মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়িতে যেদিন দেখেছি সেই দিন থেকে আমার দেহ রাউত কামার মন মোড়াকান্দি। ঠাকুর কি বলছে সকল আমি জানি, আমি সকলই জানি। এখানে কি হচ্ছে, এই মতই আমার কর্ম রোগ বই দিয়ে সংসার হইতে তোরে নিলাম উঠাইয়ে। তাহলে এই যে কথাটা আমি বলেছিলাম যে এই কলিকালে রোগা ভক্তি, তাই না? ঠাকুর এখন কি বলছে হীরামন রে? হীরামনকে বলছে যে এই মতো আমার কর্ম রোগ ভোগ দিয়ে সংসার হইতে তোরে নিলাম উঠাই। তোর যদি সংসারে আমি রোগ না দিতাম তুই সংসার ছেড়ে আসতে পারতিস না, তোর সংসারের লোক এইখানে ঠেলে ফেলায় দিয়ে যেত না। তাহলে রোগ দেওয়ার পথ থাকে। তাহলে কি করেছে, যত ভক্ত দেখা গেছে প্রত্যেকের কিন্তু রোগ হয়েছে এবং সেই রোগ আরোগ্য হয়েছে ঠাকুরের শরণাপন্নে, ঠাকুরের স্থানে যে ঠাকুরের কৃপা লাভ করে। যখন সে ঠাকুরের কৃপা লাভ করে সেই রোগ থেকে মুক্তি পেয়েছে তখন সে ঠাকুরের ভক্ত হয়ে গেছে। তাই এখানে ঠাকুর বলছে যে আমি তো সবই জানি, এ মতো আমার কর্ম যে রোগ দিয়ে তোকে আমি সংসার থেকে নিলাম উঠাই। তোর প্রতি আর কারো না থাকিল দাবি, মায়াতি থলিয়েবে হরি গুণ গাবি। তোর প্রতি তুই তো মরে গেছিস, তোর ফেলায় দিয়েছিস, তোর প্রতি আর তো কার দাবি নেই। তোর ছেলে বউ মুক্ত সংসারে যারা আছে তারা কারোর তোর প্রতি আর দাবি নেই। তাহলে তাদের যখন দাবি নেই, তোর তা কারোর প্রতি দাবি নেই, তা এখন তুই শুধু হরি গুণগান করে বেড়াবি। হেতা হতে লুকাইয়ে যারে বেদ বিটে তা হতে যাস করলো অন্য নাই উঠে। এখানে থাকিলে তুই জনবর হবে, প্রতিষ্ঠা বাড়িলে মরে কেহ না ছাড়িবে। ঠাকুর কোনদিন তার প্রতিষ্ঠা চাইনি, যশ মান চাইনি। তাহলে এই যখন এই হীরামনকে ঠাকুর বাঁচালো, বাঁচানোর পরে এই খবর চতুর্দিকে যখন চলে যাবে, হীরামন যখন ওখানে থাকবে এই খবর চতুর্দিকে রটে যাবে। রটে গেলে সব লোক এসে ঠাকুরের দ্বারে এসে পড়বে, তাই না? তাই বলছে কি, এখানে থাকলে তুই জনরব হবে, এখানে থাকলে তুই লোক ভর্তি হয়ে যাবে।
প্রতিষ্ঠা বাড়িলে মরে কেউ না ছাড়বে। আমার যখন প্রতিষ্ঠা বাড়বে তখন আমার কেউ ছাড়বে না। এই বলবে আমার এই হয়েছে, ও বলবে আমার ওই হয়েছে, আমার এই বলবে এই হয়েছে, তাই না? যুগে যুগে বাধায় আছি আমি তোর ঠাই, তোমায় আমায় এক দেহ ভিন্ন বেদ নাই। সে কথা তো আগে বলে গেছে যে আমি যুগে যুগে অবতার রূপে লীলা করতে আসবো, তোমরাই হবে আমার লীলার সঙ্গী। তোমার আমার দেহ আলাদা কিছু, তার প্রমাণ তো রাম অবতারে দিয়ে গেছে, দিয়ে যায় না? নিজে হনুমান নিজের বুক চিরে রাম সীতার রূপ দেখা হয়ে গেছে না? হ্যাঁ, সংসারের মাঝে তুই কারো দায়ী নাই, একমাত্র দায়ী রইলি রমণীর ঠাই। এই সংসারে তোর যারা আছে তাদের কারোর কাছে তুই দায়ী নেই, একজনের কাছে দায়ী আছিস। সে কে? সে হচ্ছে তোর রমণী, তোর স্ত্রী। তার কাছে তুই ঋণী আছিস, দায়ী বলতে ঋণী। ঠাকুর বলছে হীরামন যে তোকে যে পরিস্থিতিতে যেভাবে এই ঠাকুর বাড়ি ফেলে গেছে তুই তো মারা, আর তোকে আমি রোগ দিয়ে উঠাই এনেছি সংসারে। তোর যদি এই রোগ না হতো তাহলে তোকে এইখানে ফেলে যেত। তাহলে এখন তোর কোনো দায় নেই, যেমন তোর নেই তোর প্রতি কারো কোনো দায় নেই, একজনের দায় আছে, সেটা হচ্ছে তোর রমণ, তোর স্ত্রী। যাও বাঁচা কিছুদিন করো গে সংসার, সত্যি যায় আসগিয়া রমণীর দান। যাও বাঁচা, তুমি এখন সংসার যাও, যে কিছুদিন সংসার। এখানে কিন্তু ঠাকুর সারা জীবন সংসার করতে বলে, বলছে কিছুদিন সংসার করে তুমি তোমার রমণীর কাছে যে ঋণ আসো সেই ঋণ শোধ করে আসো। জন্মিলে একটি পুত্র তাহার গর্ভেতে, রমণীর ধার তবে পারশোধ হতে। এখন মেয়েদের জীবনে মাতৃত্ব হচ্ছে সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকের মেয়ে যারা তারা মাতৃত্ব চায়। এখন তুমি যখন বিবাহ করেছো তাহলে তোমার বউ আছে, তাহলে তোমার তো কোনো সন্তান সন্ততি হয়নি, তাহলে তুমি তোমার বউয়ের কাছে ঋণী আছো, তাই না? তাহলে তুমি তাকে যদি একটা সন্তান দিয়ে আসতে পারো তাহলে তোমার স্ত্রীর ঋণও তোমার শোধ হয়ে যাবে, তখন তুমি মুক্ত মানুষ হয়ে যাবা। তোমাকে আর আমার বলে কেউ দাবি করতে পারবে না। গোলকনাথের বাক্য শুনে শান্ত হলো, হীরামন প্রতিসবে হরি হরি বল। এখন এই সমস্ত কথা শুনে হীরামনের যে উচ্চাটন মন ছিল, আমি যাব না ঘরে, আর বাড়ি যাব না, আমি সারা জীবন তোমার পদে দ্বারে পড়ে থাকবো, এই যে কথাগুলো হীরামন বলছিল, ঠিক আছে। এবং ওই যে মল্লকান্দি জানকী সাধুর বাড়িতে দেখার পরে মন যে উচাটান হয়েছিল, ঠাকুর এই সমস্ত কথা শুনে হীরামনের মন শান্ত হয়ে গেল, ঠিক আছে। তাই এখানে বলেছে গোলকনাথের বাক্য শুনে শান্ত হলো, হীরামন প্রতিসবে হরি হরি বল। সভক্তি অন্তরে যে বা করেন শ্রবণ, ধনে বংশে বৃদ্ধি অন্তে গোলকে গমন। তার মানে এখান তারক গোসাই লিখেছে যে এই হীরামনের যে অধ্যায়টা, এই অধ্যায়টা যদি কেউ সভক্তি অন্তরে মানে ভক্তি অন্তরে শ্রবণ করে, তার ধনে বংশে গোলকে গমন হয়। গোলক মানে বোঝো? বোঝো না? গোলক হচ্ছে স্বর্গধাম, স্বর্গধামের এক নাম হচ্ছে গোলক।
এই হরি নাম গোলকে গোপন ছিল। এই যে এই হরি নামের উৎপত্তি কোথা দিয়ে জানো? জানো না? জানো? জানলে বলবা হ্যাঁ জানি, জিমাবা না। হ্যাঁ, এই হরি নামের উৎপত্তি হচ্ছে, একদিন মহামায়া বিষ্ণুকে বলছে আমি বিবাহ করব। মহামায়া কে তখন বলল যে না, আমি তো বিবাহ করতে পারবো না, ওই শিব আছে, তুমি শিবের কাছে যাও। তা মহামায়া যখন শিবের কাছে আসে, আমি সংক্ষেপে বলছি, শিব তখন প্রত্যাখ্যান করে মহামায়ার কথা, যে আমি যোগী, আমি ব্রহ্মচারী, আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমার দ্বারা সম্ভব না, তুমি অন্য কাউকে দেখো। তখন পুনরায় আবার মহামায়া বিষ্ণুর কাছে যায়। বিষ্ণুকে সব বৃত্তান্ত বলার পরে বিষ্ণু বলে তুমি এক কাজ করো, মহাদেব ব্রহ্মচারী যোগী, ও যে নদীর পাশে যোগে বসে, ধ্যানে বসে, তুমি সেই নদী দিয়ে মরার ভাব ধরে ওর সামনে দিয়ে ভেসে যাবা। যখনই তোমাকে ভেসে যেতে দেখবে, ও তখন তোমাকে ধরে উপরে তুলবে। আর যখন তোমাকে ধরে উপরে তুলবে, তুমি তখন বলবা ওকে বিবাহ করার কথা। যদি বলে না আমি তোমাকে বিবাহ করতে পারবো না, আগেও বলেছি, তখন তুমি বলবা যে আমি সতী নারী, তুমি আমাকে স্পর্শ করেছো, আমাকে স্পর্শ করেছো মানে আমাকে বিয়ে করতে হবে, আর যদি বিয়ে না করো আমি তোমাকে অভিশাপ করব। সতী নারীর অভিশাপে স্বয়ং গোলককর্তাও ভয় পায়। সতী নারীর এমন গুণ, তাই না? তাই মহাদেব শিব বিয়ে করতে রাজি হয়েছিল। তা শিব বলেছিল যে আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার একটা পরীক্ষা করার আছে তোমার, তুমি সেই পরীক্ষায় যদি জয়ী হতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তা কি পরীক্ষা? পরীক্ষা হচ্ছে আমি 108 বার রুদ্র আগুন জ্বালব, সেই রুদ্র আগুনের ভিতর দিয়ে তুমি যদি যে বেঁচে থাকতে পারো 108 বার পুড়ে, তবে আমি তোমার বিবাহ করব। শিবের এক নাম রুদ্র, তাই না? তাহলে মহামায়া স্বীকার করল, হ্যাঁ সতী নারীর কিসের ভয়। তখন শিব রুদ্র আগুন প্রজ্বলন করে, আর মহামায়া ওই আগুনের ভিতর প্রবেশ করে। আর এই প্রবেশ কতবার করলো এইটা গণার জন্য প্রতিবার এক একখান করে হাড় রেখে দেয়। দেখবা কালীর গলায় 108 হাড়ের মালা আছে, ওই সেই 108 খানা, ওই 108 বার আগুনে পুড়েছিল। যখন 108 বার তার আগুনে প্রবেশ করে বেরিয়ে এসে সে যখন জীবিত থাকলো, তখন শিবকে বলল যে আমার প্রতিশ্রুতি আমি পালন করেছি, এইবার তুমি আমাকে বিবাহ করো। শিব বলল আমি যখন তোমাকে কথা দিয়েছি অবশ্যই আমি তোমাকে বিবাহ করব। তাহলে আমার একটা কথার উত্তর দাও তো, তুমি যখন ওই আগুনের ভিতর প্রবেশ করো তখন কিছু ঠিক পাও? কয় পাই। কি বলে? তোমার এই রুদ্র আগুন যখন তুমি প্রজ্বালিত করো তখন হ ভাবে একটা আওয়াজ পাই। আর কি পাও? যখন এই আগুন লিবে যায় তখন রি 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 একটা আওয়াজ পাই। এখন দুইজন বলছে তাহলে এই দুই শব্দের অর্থ কি হলো? হ রি, তাহলে কি হলো? হরি। এই দুইজনে হরি হরি করে নাচ আরম্ভ করলো। ওদের নাচে সমস্ত মেদিনী কাঁপতে লাগলো, কম্পন হতে লাগলো। তখন বিষ্ণু দেখলো এ তো আর উপায় নেই। বিষ্ণু তখন এসে বলল দাঁড়াও, তোমরা এই নাম এখন করো না, এই নাম আমি নিয়ে যাব কলির শেষে মনুষ্যরূপ অবতার হয়ে, মনুষ্যরূপে।
তখন এই নাম আমি বিতরণ করব। এই নাম এখন নিয়ে তোমরা গোলকে গোপন রাখো। তা এই হরি নাম গোলকে গোপন ছিল, সেই হরি নাম নিয়ে হরি কলির শেষে এলো। তাই এখানে বলছে এই গোলকে গমন হয় স্বভক্তি অন্তরে যেবা করেন শ্রবণ ধনে বংশে বৃদ্ধি অন্তে গোলকে গমন। হীরামন দেহে পুনর্জীবন সঞ্চার হরি বল কহিছে তারো কোষ। হরি বল হরি বল হরি বল হরি বল।